Dear student, welcome to Shikho India Jitu India Institute. আজকে আমি তোমাদের দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 এর ম্যাথমেটিক্স সিলেবাস নিয়ে আলোচনা করব। কেননা নদীতে নামার আগে জলের গভীরতা জানা অত্যন্ত দরকার। ঠিক তেমনি নতুন পাঠ্যক্রম শুরু করার আগে সিলেবাস সম্বন্ধে ওয়াকিবল হওয়া বুদ্ধিমানের কাজ। চলো তাহলে তোমরা তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ততক্ষণে আমি শুরু করি। দেখো, তোমাদের ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক গণিত প্রকাশ বইটি থাকবে ঠিক এরকম দেখতে। ওকে, যার থাকবে 6টা পাঠ। প্রথম পাঠ হচ্ছে পাটিগণিত, দ্বিতীয় হচ্ছে বীজগণিত, তৃতীয় জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং ষষ্ঠ পাঠ হবে রাশিবিজ্ঞান। ওকে, এবারে দেখো প্রত্যেকটা ডিটেলসে দেখাচ্ছি। পাটিগণিত থেকে থাকবে মোট 3টে চ্যাপ্টার। একটা হচ্ছে সরল সুদ কষা, প্রথম চ্যাপ্টার থাকবে। তারপর থাকবে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি বা হ্রাস। ওকে, এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে অংশীদারি কারবার। এবার এই 3টে চ্যাপ্টার থেকে কি অর্থাৎ কি ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। নম্বর বিভাজন। দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে আগামী বছর হবে, ঠিক আছে, তাতে এই 3টা চ্যাপ্টার থেকে নম্বর বিভাজনটা ঠিক এইরকম। টোটাল মার্কস থাকবে 12 নম্বরের, হ্যাঁ, এবং এমসিকিউ থাকছে 1x3, অর্থাৎ 1 নম্বরে 3টা থাকবে। টোটাল মার্কস হচ্ছে এখানে 3। এবার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 2টো। তো কি হচ্ছে এখানে 2 গুণ 2, টোটাল হয়ে যাচ্ছে কত মার্কস? 4 মার্কস। এবং একটা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, যেটার ভ্যালু হবে কত? 5। তো সবটা মোট এটার ভ্যালু কত হলো? 5 হয়ে গেল। সবটাকে জুড়ে দাও, জুড়ে গিয়ে দেখছো এখানে হবে কত? 12 নম্বর। ওকে, এবার চলো নেক্সট বীজগণিতের দিকে। বীজগণিতে দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় হচ্ছে ভেদ, তৃতীয় হচ্ছে দ্বিঘাত করণী এবং 4 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। ওকে, এখান থেকে নম্বর প্যাটার্নটা দেখে নাও। 3 নম্বরে থাকবে এমসিকিউ, অর্থাৎ এখানেও থাকছে 1 নম্বরে 3টা কোশ্চেন। ওকে, এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে 2টো। তো এখানেও 2টোতে 2 নাম্বার করে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 4। এবং ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে 3টা। ওকে, তো এখানে 3 গুণ 3, টোটাল হচ্ছে 9। আর ফুল মার্কস বীজগণিত থেকে হচ্ছে 16। নেক্সট জ্যামিতি থেকে দেখে নাও। জ্যামিতির 2টো পার্ট, একটা হচ্ছে উপপাদ্য, দ্বিতীয়টা হচ্ছে সম্পাদ্য। ঠিক আছে, উপপাদ্য থেকে কি থাকছে দেখো। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শন সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা এবং পিথাগোরাসের উপপাদ্য। ওকে, একইভাবে সম্পাদ্য থেকে আসছে কি? ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। নেক্সট বৃত্তের স্পর্শক অঙ্কন এবং মধ্য সমানুপাতি অঙ্কন। যেখানে দেখো, আমরা উপপাদ্য কোনটাকে বলি? যেখানে আমাকে যুক্তি সহকারে কোনো একটা তত্ত্বকে প্রমাণ করে দেখাতে হয় সেটা। আর সম্পাদ্যতে আমাদের অঙ্কনের মাধ্যমে, মনে করো 90 ডিগ্রি কোণ আঁকতে দিল, তাহলে আমরা সেটাকে অঙ্কনের মাধ্যমে কি করি? দেখাই। ঠিক আছে, প্রমাণ করি যে এটা 90 ডিগ্রি কোণ। সেটা হচ্ছে সম্পাদ্য। এর নম্বর প্যাটার্নটা দেখে নাও। এখান থেকে নম্বর থাকছে মোট 22। ওকে, অনেকটাই নাম্বার ক্যারি করছে জ্যামিতি থেকে।
দেখো এখানে 1 নম্বরে থাকবে 3টি কোশ্চিন, অর্থাৎ 3 হয়ে গেল। একইভাবে 2 নম্বরে থাকছে মোট 3টে কোশ্চেন, ইকুয়াল টু 6 হয়ে গেল, এবং ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে 3টে। এর প্যাটার্নটা হচ্ছে দুটো থাকছে 5 নম্বরের আর একটা থাকছে 3 নম্বরের। ওকে, এটা থাকছে উপপাদ্য, আর একটা থাকছে সম্পাদ্য, এবং আর একটা থাকছে 3 নম্বরের প্রয়োগ। মোট হচ্ছে 22। নেক্সট, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখো মোট 4টে চ্যাপ্টার। কোণ পরিমাপের ধারণা থাকছে, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রকরণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং চতুর্থ চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, যাকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বলে থাকি। ওকে, এখান থেকে থাকছে মোট 18 নম্বরের কোশ্চেন। দেখো এমসিকিউ থাকছে 1 নম্বরের 3টে, একইভাবে 2 নম্বরে থাকছে 2টো, এবং 3 নম্বরে থাকছে এবং ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে 3টে। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে? মোট 11 নম্বর। এবার তাহলে কি হচ্ছে দেখো এখানে, যে ত্রিকোণমিতিক থেকে থাকছে এখানে 3 গুণিত 2, অর্থাৎ 3 নম্বরে দেবে 2টো অঙ্ক, এবং 5 নম্বরে দেবে 1টা। ইকুয়াল টু কত হয়ে গেল? ইকুয়াল টু 11 হয়ে গেল। তাহলে সর্বমোট কত হচ্ছে তোমার? এখানে 18 নম্বর থাকছে ত্রিকোণমিতিক থেকে। ওকে, নেক্সট, পরিমিতি। নেক্সট কি বলেছে দেখো, এখান থেকে মোট তোমাদের যেগুলো চ্যাপ্টার আছে, মোট 5টা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, পরিমিতির মোট 5টা চ্যাপ্টারগুলো দেখো। একটা হচ্ছে আয়তঘন, দ্বিতীয়টা হচ্ছে লম্ববৃত্তাকার সম, 3 নম্বর হচ্ছে গোলক, এবং 4 নম্বর লম্ববৃত্তাকার শঙ্কু, এবং শেষ চ্যাপ্টারটার নাম হচ্ছে কি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এখান থেকে নম্বর বিভাজনগুলো দেখে নাও। দেখো তোমাদের পরিমিতি প্রশ্ন থেকে থাকবে 15 নম্বর। ঠিক আছে, এমসিকিউ থাকছে 3, অর্থাৎ 3টে 1 নম্বরে থাকবে এমসিকিউ। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 2টো, 2 নম্বর করে। ওকে, এবং ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 2টো, যার ভ্যালু থাকবে কত? 4। ইকুয়াল টু কত হলো? এখানে 8। তাহলে টোটাল থাকছে এখান থেকে 15 নম্বর। ওকে, লাস্ট পার্ট তোমাদের বইয়ের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে দেখো একটা চ্যাপ্টার রয়েছে, যেটা হচ্ছে কি গড়, মধ্যমা, অজাইব ও সংখ্যা গুরুমান সম্পর্কিত। ওকে, এই একটাই চ্যাপ্টার। এখান থেকে নম্বর বিভাজন কি থাকছে দেখে নাও। এমসিকিউ 1 নম্বরে থাকবে 3টে, ইকুয়াল টু 3 হয়ে গেল, এবং শর্ট অ্যান্সার টাইপ থাকবে একটা, 2 গুণ 1 হয়ে গেল। ঠিক আছে, তার 2 হলো টোটাল এখানে, এবং ব্রড অ্যান্সার টাইপ থাকলো 2টো। তাহলে কি হচ্ছে এখানে? 4 গুণিত 1, অর্থাৎ 4 নম্বরে 2টো কোশ্চেন থাকছে, টোটাল হচ্ছে 8। ঠিক আছে, সবটাকে মিলিয়ে এখান থেকে থাকছে 15 নম্বর কোশ্চেন। তাহলে আমরা যদি সবটা যদি জুড়ি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান, তাহলে কত হবে? মোট তোমাদের কোশ্চেন পেপার হবে 90 নম্বরের। ওকে, এবং তোমাদের এই 90 নম্বরের যে কোশ্চেন পেপার, সেটাকে সলভ করতে হবে কত সময়ের মধ্যে? 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে। ওকে, যারা চ্যানেলে নতুন আছো, সবাই তো নতুন, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। ততক্ষণে আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।